আসসালামু আলাইকুম। এটি হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এই স্থানে 14 দিন ছিলেন এবং এইখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন, যেটার নাম এখন বর্তমানে মসজিদুল কুবা নামে পরিচিত। মসজিদুল হারাম এবং মসজিদুল নববী ও মসজিদুল আকসার পরে এই মসজিদুল কুবার স্থান। মসজিদুল নববী থেকে মসজিদুল কুবার দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে অথবা সাওয়ারি হয়ে আসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা থেকে কেউ যদি উজু করে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল কুবামে, তাহলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে মসজিদুল কুবার বাহিরের দৃশ্য। দেখেন, এটা অনেক দূর থেকে দেখা যায়, কারণ এর দূর থেকে দেখার কারণ হচ্ছে যে এটা আপনার সাদা পাথর দিয়ে বানানো হয়েছে এই মসজিদটা, এবং এটা এই জন্য অনেক দূর থেকে দেখা যায় মসজিদুল কুবা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل চলুন আমরা এখন মসজিদে কুবার ভিতরে যাই এবং ভিতরের অংশ যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। على حبيبك خير الخلق كلهم يا ربي। এই যে বারকোড দেখতেছেন, এটা মসজিদুল কুবা সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে এটা থেকে স্ক্যানার করেন এবং সব ডিটেলস পাবেন এখানে।